আমি রবের সিদ্ধান্তকে যারা মেনে নেবে, আমি রবকে খুশি করার জন্য বিপদের মুহূর্ত আমাকে ভুলবে না, আনন্দের সময় আমাকে ভুলবে না। আমি রব বলি, বান্দা তুমি শোনো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ভুলো না, আমিও তোমাকে ভুলি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনার আমার এক একটা সেজদার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, একবার সুবহান রাব্বিয়াল আলা, একবার সেজদা, একটা সেজদা, মুমিনের একটা সেজদা আসমান ও জমিন এবং তার মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই সমস্ত ফাঁকা জায়গার মধ্যে যত মণি, মুক্তা, হীরা, জহরত, ইয়াকুত যা কিছু আছে না কেন, যত এলিমেন্ট আছে, যত পদার্থ আছে, যত বস্তু আছে, সমস্ত বস্তুগুলো যদি এক পাল্লায় করা হয় আর মুমিনের একটা সেজদাকে যদি এক পাল্লায় করা হয়, এই সমস্ত বস্তুর চাইতে মুমিনের একটা সেজদার দাম তার চাইতে বেশি, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সেজদার দাম আছে না নাই? তাহলে আমরা দুনিয়াতে কমপক্ষে প্রতিদিন যদি সেজদা দেই, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত নামাজ ফরজ, এই 17 রাকাতে 17 দুগুণ 34টা সেজদা, এই 34টা সেজদা তো ফরজ আমাদের। তাহলে আর সুন্নত নামাজ বাদ দিলাম, নফল নামাজ বাদ দিলাম। মুমিনরা স্বাভাবিকভাবেই আমরা সুন্নত আদায় করি এবং জহরের পরে 2 রাকাত সুন্নত, তারপরে আবার 2 রাকাত নফল অনেক সময় আমরা করে থাকি। এশার পরে 2 রাকাত সুন্নত, তারপরে আবার 2 রাকাত আমরা নফল করে থাকি বেশিরভাগ মুমিন। আমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, তারপরে বেশিরভাগ আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত আওয়াবিন বা নফল করে থাকি। তাহলে মুমিনরা, বাংলার মুসলমানেরা এই যে টুকটুক টুকটুক অল্প অল্প করে যে আমলগুলো করি, এটা আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং তার পক্ষ থেকে নেয়ামত। এটাকে যদি আমরা গনিমত মনে করতে পারি, আল্লাহ পাক তাহলে আমাদেরকে আরো আমাদের নেয়ামতগুলো বাড়ায় দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার সেন্টার, এক্সাম সেন্টার। এই এক্সাম হলে থেকে আমরা যে যেরকম আমরা প্রস্তুতি নিব, লিখব, আমরা সেরকম ফলাফল কবরের জীবন থেকেই পেয়ে যাব, বলে সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের এক একটা সেজদা, এক একটা কালেমা, এক একটা তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই এক একটা তাসবিহ, এক একটা জিকির, আল্লাহকে ডাকা, প্রত্যেকটির মূল্য এত বেশি, আখিরাতে আল্লাহ পাক দিবেন যেটা আমরা কল্পনা করতে পারবো না। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমাদের একবার সুবহানাল্লাহর মূল্য আল্লাহর কাছে দামি, বলি সুবহানাল্লাহ। কারণ আপনারা সকলে জানেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ রোপণ করছিলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে। আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু জবাব দিলেন, আমি গাছ রোপণ করতেছি, উদ্দেশ্য হলো এই গাছ বড় হবে, ছায়া দিবে, ফল ফলাতে পাবো। হযরত রাসূল বলেন, আবু হুরায়রা, এর চাইতে উত্তম গাছের কথা কি তুমি তোমাকে বলে দিব না? সেটা হলো, যদি কোনো আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য একটি এমন বড় আকারে গাছ নির্মাণ করেন, রোপণ করেন, যে গাছের ছায়া আরবের তেজি একটা ঘোড়া 500 বছর দৌড়ায়া ওই গাছের পরিধি শেষ করতে পারবেন না, বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, গাছের যে পরিধি থাকে, গাছের মালিক যিনি, জমির মালিক কে? তাহলে যদি গাছের মালিক আমি হই, জমির মালিক কে হবে? গাছের মালিক আমি হলে জমির মালিক আমি হব, জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ আল্লাহ আমার জন্য বানাইতেছেন, সৃষ্টি করতেছেন। তাহলে আল্লাহ পাক জান্নাতে যে গাছ আমার জন্য রোপণ করতেছেন, আপনার জন্য রোপণ করতেছেন, ওই গাছের সাথে যে জমিন থাকবে, ওই জমিনটা আল্লাহ তাআলা আপনার জন্যই বরাদ্দ মনাজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের মধ্যে 500 বছর দৌড়াইবে এরকম জায়গা সহ গাছ আল্লাহ আপনাকে দান করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে 500 বছর যে একটা তেজি ঘোড়া দৌড়ায়, আমাদের আক্কেলপুর থেকে শুরু করে জয়পুর পর্যন্ত দৌড়াইবে তো কমপক্ষে 500 বছরে, হ্যাঁ, আরো বেশি নয়, কত বেশি কল্পনা করতে পারবো না। গোটা বাংলাদেশ কেন, একটা আরবের তেজি ঘোড়া যদি অক্লান্তি ভাবে আল্লাহ পাকের যে ঘোড়া থাকবে, তেজি ঘোড়া,
সেটা তো কোনো ক্লান্তি থাকবে না, সেটা তো অনর্গল চলতেই থাকবে। সেটা গোটা বিশ্ব যদি 500 বার সাই করে তারপরও শেষ হবে না। আল্লাহ পাকের রাসূলের কথা অনুযায়ী আমরা ধরে নিলাম 500 বছর তেজি ঘোড়াটা যদি দৌড়াইতে থাকে, কমপক্ষে এই বাংলাদেশের সমান পুরা দেশের সমান একটা দেশ এবং দেশের মধ্যে যা কিছু আছে সেই সমপরিমাণ জায়গা এবং এলিমেন্টস এবং সম্পদ আল্লাহ তাআলা এক সুবহানাল্লাহর কারণে আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে দান করুন, বলেন সুবহান। তাহলে আপনার আমার দাম আছে না নাই? আল্লাহ পাকের বান্দারা, আপনি আমি মনে করেছি আমাদের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন দামি বানিয়েছেন, পৃথিবীর কোন সৃষ্টি আমাদের চাইতে এত বেশি দামি নয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু কি আমরাই দামি নাকি? শুধু মানুষদের মধ্যেই আমরা দামি নাকি? শুধু সৃষ্টির সব সৃষ্টির মধ্যে দামি নাকি? তা নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, শুধু সৃষ্টির মানুষদের মধ্য থেকে তোমরা শ্রেষ্ঠ তা নয়, শুধু সৃষ্টির অন্যান্য জীবের মধ্যে থেকে তুমি শ্রেষ্ঠ তা নয়। যত পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বরকে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর যারা পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাসূল বলেন কোন পয়গম্বর আমি রাসূলের আগে জান্নাতে যাইতে পারবেন না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এত পাওয়ার, এত শান, এত মান, এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আমার আবু বকরের আগে, আমার ওমরের আগে, আমার উম্মতের আগে অন্য কোন পয়গম্বরের উম্মত কেউই তার আগে জান্নাতে যাইতে পারবে না। 4000 বছর আগে আসুক না কেন, 5000 বছর আগে পৃথিবীতে আসুক না কেন, 10,000 বছর আগে তারা পৃথিবীতে আসুক না কেন, 10,000 বছর পরেও যদি উম্মতে মুহাম্মদী নামধারী আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি বানিয়েছেন সমস্ত পয়গম্বরের উম্মতের চাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি বানিয়েছেন সমস্ত পয়গম্বরের উম্মতেরা আগে আগে এসেছে, কিন্তু সমস্ত পয়গম্বরের উম্মতের আগে আগে আমরা পরে আসার পরেও আল্লাহ পাক আমাদেরকে আগে জান্নাতে যাওয়ার পারমিশন দান করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনার এই সংবাদ শুনে খুশি নাকি বেজা? আল্লাহ পাকের বান্দারা, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন, নমরুদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন, কারুনের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন, আবু জাহালের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন, আবু লাহাবের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন, উতবা উতাইবার জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন, সাদ্দাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছিলেন। কিন্তু তারা এমন হতভাগা হয়েছে, নিজেই কেউ কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন, কেউ আল্লাহকে মারার জন্য উপর দিকে তীর নিক্ষেপ করেছে, কেউ বা আল্লাহর জান্নাতে যাবে না এই জন্য সাদ্দাত নিজে জান্নাত তৈরি করেছেন আল্লাহকে মারার জন্য। নমরুদ আসমানের দিকে উপরের দিকে তীর নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো রব, আর ফেরাউন নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলে যখন দাবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানিতেই চুবায়া মেরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতে চায়, ফেরাউন তুমি রব দাবি করো, অথচ আমি রবের তৈরি পানি, ওই পানিতেই চুবায়া তোমাকে মারলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মারার জন্য নমরুদ যখন আকাশের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের মতো এত শক্তিশালী কাউকে দেয়া নয়, দুনিয়ার কোন বড় সাপ বিচ্ছুকে দেয়া নয়, দুনিয়ার কোন বড় হাতি দেয়া নয়, একটা
ল্যাংড়া মাছি দিয়া, ল্যাংড়া মশা দিয়া তার মগজের মধ্যে এমন ভাবে আঘাত করেছেন, ওই নমরুদ এক মাছি মশার আঘাত সহ্য করতে পারে নাই, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ইসলামের দ্বীনের মধ্যে ঢোকার জন্য, রুবুবিয়াতে ঢোকার জন্য, রিসালাত গ্রহণ করার জন্য, আখিরাতকে ভয় করার জন্য, জান্নাত ইনকাম করার জন্য পৃথিবীতে সুযোগ দিয়েছিল। কিন্তু নিজে যখন ফেরাউন রব বলে দাবি করেছিল, আল্লাহর হুকুমের নাফরমানি যখন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীকে বুঝাইয়া দিলেন, আনাল মালিকুল মুলক, আমি কেবলমাত্র সব কিছুর রাজাদি রাজা আল্লাহ, আমার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে যারা নিজেকে রব বলে দাবি করুক, ক্ষমতাধর বলে দাবি করুক, দুনিয়াতে কেউ ক্ষমতাধর নয়, আমি রবি কেবল ক্ষমতার মালিক আল্লাহ, আমি সারা ক্ষমতার মালিক আর কেউ নয়। আমি আল্লাহ ফেরাউনকে পরীক্ষা করেছি, তাকে পরীক্ষায় সফল হতে সে পারে নাই, তাকে পানিতেই চুবায়া মেরেছি। সম্পদ দেয়া কেনার কারণকে আমি পরীক্ষা করেছি, সফল হতে পারে নাই, জমিনেই তাকে আমি ধসে দিয়েছি, তাকে জমিনেই তাকে আমি দাবিয়ে দিয়েছি। আমি আল্লাহ ক্ষমতা দেয়া নমরুদকে পরীক্ষা করেছি, নমরুদ যখন আমি রবকে মানে নাই, আমি রব তাকে মশা মাছির দ্বারা জুতার আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমি রব ক্ষমতা দান করেছিলাম, আমি রব সুযোগ দান করেছিলাম সাদ্দাতকে। সাদ্দাত আমার রবের সৃষ্টি, আখিরাতের জান্নাতে যাইতে চাই না, এই জন্য দুনিয়াতে যখন বেহেশত নির্মাণ করলো, আমি রব তাকেও এমন জায়গায় স্টপ করে দিলাম, এমন জায়গায় তাকে আমি কাট আপ করে দিলাম, এমন জায়গায় আমি স্ট্যান্ডিং করে দিলাম, এমন জায়গায় তাকে আমি বেন্ডিং করে দিলাম, এমন জায়গায় তাকে আমি হ্যাঙ্গিং করে দিলাম, এমন জায়গায় তাকে আমি ক্রস করে দিলাম, এমন জায়গায় তাকে আমি বন্ধ করে দিলাম। জান্নাত তৈরি করেছে বটে, কিন্তু জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য তার হয় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ আমি রব তাকে দেই নাই। আমি আজরাইলকে বলেছি, যাও, জান্নাত তৈরির সুযোগ তার থাকবে, কিন্তু আমি রবের রুবুবিয়াত না মানার কারণে, আমার রবের প্রেরিত রিসালাতের রাসূলকে, নবীকে না মানার কারণে, আখিরাতের দাওয়াতকে কবুল না করার কারণে, আখিরাতের আমি রবের নিয়ামত সৃষ্ট জান্নাতকে না গ্রহণ করার কারণে, আমি রব দুনিয়ায় তার সৃষ্টি করা জান্নাতও তাকে ভোগ করতে দেব না। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী মনে করে ডুব খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো টেনশন, ডু ফুর্তি, এই নীতির ভিত্তিতে যারা চলবেন, যারা কার্ল মার্কস, জালালেন, যারা মাও সেতুংয়ের এই সূত্র আবিষ্কার করে যারা পৃথিবীতে চলাফেরা করবে, মনে রাখবেন কার্ল মার্কস দুনিয়াতে নাই, লেনিন দুনিয়াতে নাই, মাও সেতু দুনিয়াতে নাই, আব্রাহাম লিঙ্কন অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল, ডেমোক্রেসির সংজ্ঞা যে দিয়েছিল, এই ডেমোক্রেসির সংজ্ঞা দেওয়া আব্রাহাম লিঙ্কন দুনিয়াতে নাই। মনে রাখবেন, অনেক কিছুর আবিষ্কার অনেকেই করতে পারেন, অনেক কিছু প্রবর্তন অনেকেই করতে পারেন, অনেক কিছু সংবিধান অনেকেই জারি করতে পারেন। আল্লাহর পক্ষ থেকে সংবিধান যদি কেউ মানতে ব্যর্থ হয়, আল্লাহ পাকের রব্বের পক্ষ থেকে যদি সংবিধান মানতে কেউ ব্যর্থ হয়, রব্বে কারীম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, সে আমার পক্ষ থেকে নিয়ামত রাজির না শুকরিয়া করার কারণে, আমি রবের দেওয়া হুকুমটা তামিল না করার কারণে, আমি রব পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলাম, এই সাময়িক সময়ে পরীক্ষায় সফল হতে পারে নাই। তার জন্য বেঈমানরা যেমন ওই আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ ফেরাউন, হামান, কারুন, সাদ্দাদ, নমরুদ সহ যেই গোষ্ঠীরা জাহান্নামের আসামি হয়ে গিয়েছেন, ঈমানের দৌলত না থাকার কারণে, দুনিয়ার সময়টাকে আল্লাহর জন্য ব্যয় না করার কারণে, দুনিয়াকে
তারা আল্লাহ আখিরাতের পুঁজি না বানানোর কারণে দুনিয়াটা তাদের জন্য সহায় হয় নাই, বরং জাহান্নামের আসামি তারা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে চাই, আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? আমরা কি ফেরাউনের গ্রুপ হতে চাই না আবু বকরের গ্রুপ হতে চাই? সম্মানিত উপস্থিতি, সকলেই ভালোটাই চায়, কিন্তু কেন যেন খারাপটার সঙ্গে সে লিপ্ত হয়ে যায়। সকলেই চাল কেনার সময় ভালোটাই কিনতে চায়, মিনিকেট চালই খাবার খায়, কিন্তু কেন জানি বাজারে গিয়ে ভেজাল মার্কা চাল পায়। সকলে কাপড় সুতিটাই কিনতে চায়, কিন্তু বাজারে গিয়ে কেন জানি তার সঙ্গে উল্টো হয়ে যায়। সকলেই ছেলেটাকে কেন যেন ভালোই বানাতে চায়, কিন্তু বাস্তবিক জীবনে ছেলেটা কেন যেন তার কথার উল্টো দিকে চলে। সকলেই মেয়েটাকে পর্দানুশীনী বানাতে চায়, বৌমাকে ভালো বৌমা হিসেবে পেতে চায়, কিন্তু কেন যেন তার কপালে কেন জানে বেপর্দা বউ আসে, তার কপালে শ্বশুর শাশুড়ির খেদমত করার মতো বউ কেন জানি তার কপালে আর জোটে না। এটা কি শুধু বৌমার দায়ভার? শুধু কি ছেলে মেয়ের দায়ভার? না, আল্লাহ পাক বলেন ছেলে মেয়ে দায়ভার নয়। এই জন্য দায়ভার তোমরা যারা বাবারা আছো তোমরা নিজেরা, তোমরা যারা মায়েরা আছো তোমরা নিজেরা। কিয়ামতের ময়দানে জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, আমাদের সন্তানদের জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, বাবাদের জান্নাতের ঘোষণা হয়ে যাবে। সন্তানরা আল্লাহর কাছে সাথে সাথে আরজি পেশ করবে, আল্লাহ বাবাকে জান্নাতের ঘোষণা করেছো আর আমরা জাহান্নামী। অথচ আমার বাবার উচিত ছিল দিন শিক্ষা দেওয়া, আমার বাবার উচিত ছিল পর্দা শিক্ষা দেওয়া, আমার বাবার উচিত ছিল নামাজের জন্য আহ্বান করার, আমার বাবার উচিত ছিল কালেমায়ে দ্বীনের শিক্ষা দেওয়া, আমার বাবার উচিত ছিল মাদ্রাসায় যাওয়ার কথা, আমার বাবার উচিত ছিল আমাকে কোরআন শিক্ষা দেওয়ার। কিন্তু আমার মা বাবা তো আমাকে ওইটা শিক্ষা দেয় নাই, বরং টিং 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 সাইকেল চলে, টিং 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 বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এখন, এই যে ব্যাং 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 যে শিক্ষা ব্যবস্থা চালু হইতেছে, এর দিকে আমাদের ধাবিত করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাগুলো জাহান্নামের যারা আসামি হয়ে যাইতেছে, ওই সময় দাঁড়ায় যাবে, আল্লাহ জাহান্নামে হয়েছি কোনো সমস্যা নাই, জাহান্নামে তো আমরা যাব, কিন্তু যারা আমাদের মাইল ফলক ছিল, যাদের দায়িত্ব আমাদের উপর ছিল, তারা যখন দায়িত্বগুলো পালন করতে ব্যর্থ হয়েছে, আল্লাহ আগে ওদেরকে জাহান্নামে দাও, ওদের সাথে সাথে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আমার আগে যে আলোচনা করেছেন তিনি একটা আয়াতের কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তিনি আয়াতটা তেলাওয়াত করেছিলেন, এর প্রাসঙ্গে তিনি আলোচনা করতেছিলেন। পাশাপাশি তার সাথে আমি এতটুকু যোগ করতে চাই, আল্লাহ রাসূলের ঘোষণা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক প্রত্যেককে রাখালের মধ্যে তৈরি করেছেন, প্রত্যেকে তার সন্তানের ব্যাপারে রাখাল, তার স্ত্রীর ব্যাপারে রাখাল, তার ছোট ভাই বোনদের ব্যাপারে রাখাল, তার অধীনস্থর ব্যাপারে রাখাল। রাখাল যেমন গরু ছেড়ে দিয়ে, রাখাল যেমন ছাগল ছেড়ে দিয়ে, রাখাল যেমন তার ভেড়া বা দুম্বা ছেড়ে দিয়ে ঘুমাতে পারে না, নিশ্চিন্তে বসে থাকতে পারে না, নিশ্চিন্তে নাকে তেল দিয়ে সময় ব্যয় করতে পারে না, অনুরূপভাবে আপনার ছেলেটা কোথায় গেল, মেয়েটা কোথায় গেল, স্ত্রী কি পড়ছে, কি ব্যবহার করছে, আপনার ছোট বোন ভাইয়ের কি অবস্থা, এর পুরাটা দায়িত্ব রাখাল হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে তোমরা যারা আমার উম্মত দাবি করো, তোমাদের প্রত্যেককে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের অধীনস্থ যারা থাকবে, তোমরা যারা দায়িত্বশীল থাকবা, প্রত্যেককেই রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থর ব্যাপারে তোমরা তোমাদের বিষয়গুলো আমাদেরকে জানাও, তার দায়িত্ব কি কি পালন করলাম এই দায়িত্ব আমাদেরকে জানাও। আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, আপনার স্ত্রী, আপনার পরিজন, আপনার অধীনস্থ যারা থাকবেন, আপনার কর্মচারী যারা থাকবেন, আপনি প্রতিষ্ঠানের প্রধান হলেন, আপনার অধীনস্থ যারা কর্মচারী, যারা আসাতিজায়ে কিরাম শিক্ষক মন্ডলী যারা থাকবেন, আপনি যদি প্রিন্সিপাল হন, আপনি যদি মুহতামিম হন, আপনি যদি হেড স্যার হন, আপনি যদি অন্যান্য দায়িত্বশীল হন, আপনি যদি ফ্যাক্টরির প্রধান হন,
তবে আপনার অধীনস্থ যারা থাকবেন তারা কোন দিকে কিভাবে কি করছে সব দায়িত্বগুলো দর্পণে রাখা, চিন্তা ভাবনা করে চলা, শরীয়তের খেলাফ না হওয়া পর্যন্ত এদেরকে ডাইভার্ট করা, এদেরকে চালানো, এদেরকে পরিচালনা করা, ডিরেকশন দেওয়ার দায়িত্বটা হলো আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারের জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুনিয়ার জীবনটা আমাদের জন্য ক্ষণস্থায়ী হইল। 2 মিনিট যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকি, 2 ঘন্টা যদি বেঁচে থাকি, 2 দিন যদি বেঁচে থাকি, 2 মাস যদি বেঁচে থাকি, 2 বছর যদি আমরা বেঁচে থাকি, আমরা যখনই বালেগ হয়ে গিয়েছি, যখনই শরীয়ত আমাদের উপর সাব্যস্ত হয়েছে, এর হিসাব আমাদের রাখতে হবে, চিন্তা ভাবনা করে আমাদের চলতে হবে। মুসলমানের জবান বৃথা যেতে পারে না, মুসলমানের চলা বৃথা যেতে পারে না, মুসলমানদের হাঁটা বৃথা যেতে পারে না, মুসলমানের ধরা বৃথা যেতে পারে না, মুসলমানের দেখা বৃথা যেতে পারে না। মুসলমান যতক্ষণ আপনি পৃথিবীতে থাকবেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ দান করেছে। মুসলমান আমার বান্দারা শোনো, তোমাকে আমি এই সুযোগ দান করেছি। আমার বান্দিরা শোনো, তোমাকে আমি সুযোগ দান করেছি। যতবার তুমি সুবহানাল্লাহ পড়বা, ততবার তোমার আমলনামায় আমি রব তোমাকে সওয়াব দান করব। যতবার তুমি ইস্তেগফার করবা, ততবার তোমার গুনাহগুলো আমি মাফ করে দিব। যতবার তুমি দরুদ শরীফ পড়বা, ততবার গুনাহ মাফ করে গুনার বদলে আমি তোমার আমলনামায় সওয়াবের ইন্তজাম করে দিব। দুনিয়াতে যতদিন তুমি থাকবা, সওয়াবের ব্যবস্থা আমি রব তোমার জন্য করব। তবে সাবধান, দুনিয়াতে শয়তান কিন্তু তোমার পিছু ছাড়বে না। শয়তান যে বদ্ধপরিকর হয়েছে, শয়তান তোমাকে ডাইভার্ট করেন, সিরাতে মুস্তাকিম থেকে দলিনের পথে নিয়ে যাবেন, সিরাতে মুস্তাকিম থেকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, তোমাকে আসল পথ থেকে নকলের দিকে নিয়ে যাবেন, তোমাকে ভালো থেকে খারাপের দিকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আমরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে পড়েছি। আমরা সকলেই জানি আল্লাহ পাকের বান্দারা যারা অবশ্যই জুমা নামাজ আদায় করি, প্রত্যেক খতিব সাহেব জুমার শেষ খুতবার মধ্যে দোয়ার মধ্যে নামাজে দাঁড়ানোর আগে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ পাক 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। এই 3টা আদেশ যদি আমরা মানতে পারি, আল্লাহর ওলি হয়ে যাব, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে বলে সুবহানাল্লাহ। আর এই 3টা নিষেধ যদি মানতে পারি, আমরা তাও আল্লাহর ওলি হয়ে যাব, তাও আমাদের জন্য জান্নাত আমাদের জন্য। 3টা নিষেধ মানা, 3টা আদেশ মানা, 3টা জরুরত পুরা করা আল্লাহ পাকের পক্ষ থেকে, এই 3টা বিষয়, 6টা বিষয় যদি আমরা মানতে পারি, আল্লাহ পাকের ঘোষণা তোমাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় নেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দুনিয়া আল্লাহ বলে রমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাগিবুন ওয়া লাহব। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াটাই হলো ক্ষণস্থায়ী। তবে দুনিয়াটা খেলতামাশার বস্তু হলে মুমিনদের জন্য আখিরাতের অ্যাসিড, আখিরাতের সম্পদ এই দুনিয়া থেকেই তাকে অর্জন করতে হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মরণের পরে আমাদের কোনো সেজদা দেওয়ার সুযোগ আছে নাকি? মরণের পরে সূরাতুল ফাতিহা পাঠ করার সুযোগ আছে নাকি? মরণের পরে সুবহানাল্লাহ বলার সুযোগ আছে নাকি? মরণের পরে বান্দার আমলের সুযোগ নাই, ওই আমলের কোনো লাভ হবে না। তবে দুনিয়াতে যদি আপনি যতবার জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ফায়দা জানেন না, লাভ জানেন না, ফজিলত জানেন না, মানুষের সাথে মুস্কি হেসে কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আস্তাগফিরুল্লাহ বলেছেন, দরুদ শরীফ পাঠ করেছেন, কিছুই জানেন না কি কারণে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে যেমন দেখে নাই,
আমার বান্দা ব্যস্ততার কারণে, না জানার কারণে, উম্মি হওয়ার কারণে আমার নবীকেও আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ আমরা পড়ে থাকি। নবীজি হলেন উম্মি নবী, তার দুনিয়ার কোনো শিক্ষক নাই। মুহাম্মদ হারজানা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল হারজানা গুপ্তা তানা গুপ্তা রব্বুন জলিল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল আমার হাবিব মুহাম্মদ নিজে কোনো বানিয়ে কোনো কথা বলে না। আমি রব যখন যা তাকে বলতে বলি তখনই সে সেটা কেবলমাত্র বলে। এই জন্য তোমরা এই দাবিও তোমাদের কাছে, এই হুকুম তোমাদের উপর আমি করলাম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা কাকে মানবা, কাকে ফলো করবা, নেতা তোমাদেরকে হবে, মাই ফলক তোমাদেরকে হবে। দুনিয়াতে অনেক নেতাকেই তোমরা মানতে পারো, কিন্তু সর্বশ্রেষ্ঠ নেতা যিনি, যার মতো নেতা পৃথিবীর সৃষ্টির পর থেকে কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ হবে না। যার মতো মানুষ পৃথিবীর সৃষ্টির পরে এত দামি মানুষ, এত আল্লাহ পাকের প্রিয় যিনি, যেমন এত প্রিয় পৃথিবীর সৃষ্টির পর থেকে কেউ হয় নাই, আর কেউ হবে না। মানতে যদি হয় আল্লাহ বলেন তাকেই তোমরা মানো, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে নেতা যদি মানতে হয় আমরা কাকে মানবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শরীয়ত তিনি শাআরে, আল্লাহ বলেন তিনি যা কিছু করতে বলেছেন ওগুলো করো, যেটা নিষেধ করেছেন ওগুলো বাদ দিয়ে দাও, যেগুলো করেছেন ওগুলো করো, যেগুলো মৌন সম্মতি জ্ঞাপন করেছেন, অনুমতি আছে সেগুলো মানো। এর বাহিরে উইদাউট এক্সেপশনাল যা আছে এগুলো এক্সেপশনাল থাকবে, ডিনাই হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে এটা গ্রান্টেড হবে না। আল্লাহ পাকের কাছে গ্রান্টেড ওইটা রাসূলের সুন্নাহ মোতাবেক যে আমলটা বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আপনাদেরকে আমি আলোচনায় বলতে চাই, দুনিয়াতে আছি যতক্ষণ আল্লাহ পাকের হুকুম চলবে ততক্ষণ। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আপনি চলছেন, ফিরছেন, হাঁটছেন, মনে রাখবেন আপনার কথা বলার একটা সময় আছে, আপনার চলার একটা সময় আছে, ধরার একটা সময় আছে, চাওয়া নিয়ে একটা সময় আছে। বর্তমান যুগের ইয়াং জেনারেশন যারা আছেন, যুবক শুনুন, খবরদার বেশি সময় মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় থাকবেন না, আপনার চোখের লেন্স পাওয়ার কমে যাবে। বোনেরা যারা আছেন আপনাদেরকেও বলছি, বেশিক্ষণ আপনি ক্যামেরার দিকে তাকায় থাকবেন না, ফোনের স্ক্রিনের দিকে তাকায় থাকবেন না। চিকিৎসা বিজ্ঞানী বলছেন যদি চক্ষু পরিপক্ক হওয়ার আগেই কেউ এট এ টাইম একটানা 3 ঘন্টার বেশি কোনো স্ক্রিনের দিকে তাকায় থাকে, তার চোখের লেন্স পাওয়ার, জ্যোতি যেটাকে বলা হয়, নূর যেটাকে বলা হয়, আলো যেটাকে বলা হয়, এটা অচিরেই খুব তাড়াতাড়ি অটোমেটিক তার ভিতর থেকে হারিয়ে যাবে। সে অন্ধের মতো বসবাস করতে থাকবে। এক মুরব্বীকে ভালোই হইবে, ভালো হবে মানে কষ্ট তো আপনার পরে হবে যখন আপনার ছেলের জন্য টাকা ব্যয় করতে হচ্ছে। শুনবে না তার পিছনে কারণ তো আপনি, কারণ তো আমি, কারণ তো আমার বাবা, কারণ তো আমার বড় ভাই। এজন্য যুবক যারা আছেন, তরুণ তরুণী যারা আছেন, মেহেরবানি করে 18 বছরের নিচে যাদের বয়স, অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে থাকবেন। কারণ আপনার ছেলে, যুবক আপনাকে বলছি শুনুন, তরুণ আপনাকে বলছি, 18 বছরের আগে আপনার শরীরের স্ট্রং লংজিভিটি আছে, যে স্ট্রেংথ আছে, যে এনার্জি আছে, এটা থাকবে না, স্টেমিনা থাকবে না আপনার মধ্যে, এটা দূর হয়ে যাবে। আপনি নিজে আস্তে করে দুর্বল হয়ে যাবেন। ভবিষ্যৎ যেটা আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, সে সময় কোনো কিছুতে আর লাভ হবে না।
আপনি যতই চেষ্টা করুন, বহুত অনেকজনের কাছে দৌড়াইতে থাকবেন, কোনো লাভ হবে না ওই সময়। কারণ যে সময় আপনার দৌড়ানোর সময় কথা ছিল আল্লাহর পথে, মসজিদের পথে, মোবাইল বাদ দিয়ে তাসবির পথে, কোরআন তেলাওয়াতের পথে, ওই সময় আপনি অন্য কোনো জায়গায় দৌড়াইছেন। এজন্য আল্লাহ পাক আপনার মূল বিষয়গুলো আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। সেজন্য আপনার মূল বিষয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি সংসার ঠিক রাখতে গেলে যে যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো আপনার মধ্যে হয়তোবা হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য এগুলো যেন হারিয়ে না যায়, এজন্য আপনাদের যুবকদেরকে ঠিক থাকতে হবে। আর আমার বোনেরা যারা আছেন, আপনাদেরকেও সতর্ক করছি, আপনার ইজ্জতের বড় দাম, আপনার চেহারার বড় মূল্য, আপনার সম্ভ্রমের বড় মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আজকে থেকে পর্দা করেন। আপনার পিছনে যে ছেলেগুলো আগে সামনে দিয়ে ঘুরতো, কিছুদিন পরে আপনার পিছনে পিছনে ঘুরবে একটু কথা বলার জন্য। আপনাকে বিবাহ করার জন্য আপনার বাড়িতে হুমড়ি খেয়ে করবেন, আপনার বাবার হাতে ধরবে, আপনার মায়ের হাতে ধরবে, আপনার বাবা বড় ভাইয়ের হাত পায়ে ধরবে যে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দেন। আর ছেলের বাবাও গিয়ে গুনগুন করবে আপনার মা বাবার সাথে, আপনার বড় ভাইয়ের সাথে। কারণ আপনি ইসলামকে মেনে নিয়েছেন। আপনার চেহারা কত সুন্দর অনেকেই দেখবে না। তবে আল্লাহর ফজলে কালো মেয়েও যদি পর্দা করে, আল্লাহর ফজলে এই মেয়েটার মধ্যে একটা গ্লেস আল্লাহ দান করবেন, নূর আল্লাহ দান করবেন, যে কারণে তার নূরের কারণে একজন ফর্সা মানুষও, একজন সুশ্রী যুবক, তার কেন জানে আল্লাহ তরফ থেকে ওই কুশ্রী মেয়েটাকে, যে সুশ্রী ছিল না, কুশ্রী মেয়েটাকে নূর দান করবেন। তার ওই নূর দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে একটা ভয় দান করবেন, রব দান করবেন, যে আমি রব, আমার পক্ষ থেকে একটা ভীতি প্রভাব আমি ওই ছেলের অন্তরে দান করছি। একটা কালো মেয়েকেও সহজে কেন জানি পর্দার কারণে, নূরের কারণে, ঈমানের কারণে, নেক আমলের কারণে কেন জানি ভালো ভালো ছেলেরা বিয়ে করে, বলুন সুবহানাল্লাহ। আপনি সমাজে দেখবেন অনেক সুশ্রী মেয়ে, লুজ ক্যারেক্টার, অনেক সুশ্রী মেয়ে ক্যারেক্টারলেস, অনেক ভালো ঘরের সন্তান ক্যারেক্টারলেস হওয়ার কারণে অনেক দামি দামি পরিবারে বিবাহ হওয়ার পরও সংসার টেকে না বিধায় গরিবের ঘরে তাকে বিবাহ দেওয়া হয়, তারপরও সেখানে সংসার টেকে না। অথচ অনেক কুশ্রী মেয়ে, কালো মেয়ে, নূর থাকা, পর্দা থাকা, নেক আমল থাকা, তাহাজ্জুদ থাকার কারণে এ যুবক, এই 20 বছরের জীবন, 30 বছরের জীবন, 50 বছরের জীবন, বাংলায় একটা প্রবাদ আছে না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। যদি মেয়েটা সিফাতওয়ালা হয়, গুণওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে মনে রাখবেন এই মেয়েটাই আপনার জান্নাতে এমন সুন্দরী হবে। জান্নাতে 70টা হুর যে থাকবেন, এই 70টা হুর কেন 7000 হুরের যে সৌন্দর্য, তার একটা আঙ্গুলির সমানও হবে না, বলুন সুবহানাল্লাহ। আর কালো থাকবে না, জান্নাতের মধ্যে অপরূপা সুন্দরী হয়ে যাবে। মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর কালোকে নিয়ে থাকেন, মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর সুন্দরকে না নিয়ে অসুন্দরকে নিয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ দান করবেন। এখন আপনি বলবেন, হুজুর আপনার দান খবর কি? আল্লাহ পাক যেটা মিলায়া দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলছি, মেলায়া দিবেন আল্লাহ, আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক তিনি দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আপনাদেরকে আরজি করছি, এই দুনিয়াটা আমাদের জন্য আল্লাহ পাক একটা আখিরাতের সহায়ক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। এই নিয়ামতের কদর আমাদের করার দরকার আছে, জোরে বলুন ঠিক কিনা? বাদশা খুসরু যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগ মুহূর্তে তিনি তার ভান্ডারখানায় কিছু বস্তু মালের মধ্যে লিখে গিয়েছিলেন। তিনি 5টা বিষয় রেখে গিয়েছিলেন। ইন্তেকালের পরে তার ধনভাণ্ডার থেকে, তার সেখান থেকে তাকে যখন বের করা হয়, তার কক্ষ থেকে যখন বের করা হয়, তারা ধনাগারের উপরে বাদশা খুসরু দেওয়ালের মধ্যে 5টা জিনিস লিখে রেখেছেন। আল্লাহর বান্দারা খুব গুরুত্ব সহকারে শুনবেন। বাদশা খুসরু 5টা জিনিস রেখে রেখেছেন। নাম্বার 1 হলো, দুনিয়াতে যার সম্পদ নাই, এই সমাজে তার কোনো সম্মান, নিরাপত্তা ও প্রতিপত্তি নাই। বাদশা খুসরু রেখে রেখেছেন 1 নাম্বার হলো, দুনিয়াতে যার সম্পদ নাই, যার ধন মাল নাই, যার জমি জমা নাই, যার টাকা পয়সা নাই, দুনিয়াতে তার কোনো সম্মান ও প্রতিপত্তি নাই, জোরে বলুন ঠিক কিনা? বাদশা খুসরু 2 নাম্বার বিষয় রেখে রেখেছেন, দুনিয়াতে যার স্ত্রী নাই,
মৃত্যুর আগেই দেখবেন অনেক মানুষ বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু স্ত্রী না থাকার কারণে বড় বিপদগ্রস্ত হয়ে গিয়েছে। বাদশা খুশরু ওখানে লেখা রাখে 2 নম্বর বিষয়, দুনিয়াতে যার স্ত্রী নেই পৃথিবীতে তার প্রকৃত সুখ শান্তি বলে কোনো বিষয় নেই। বাদশা খুশরু 3 নম্বর বিষয় রেখেছেন, দুনিয়াতে যার সন্তান সন্ততি নেই, তার চক্ষু শীতলকারী যখন সন্তান সন্ততি নেই। এবার তিনি বলেন, বাদশা খুসরু রেখেছেন আসলে এই প্রকৃতপক্ষে তার যেন চোখের জ্যোতি নেই, চোখের আলো নেই। যে সময় অন্ধকারে পথ চলার জন্য বৃদ্ধ বয়স যখন হয়ে যায়, যখন সে চোখ দ্বারা দেখতে পারে না, বাদশা খুসরু বলেন দুনিয়াতে যার সন্তান নেই, শেষ বয়সে বৃদ্ধার যখন চোখের আলো থাকে না, নিজের সন্তান যদি থাকে, নিজের ছেলে যদি থাকে, নিজের মেয়ে যদি থাকে, তাহলে ওই সন্তান সন্ততির কারণে সন্তান সন্ততির চোখ দিয়াই, চোখের আলো দিয়াই শেষ বয়সে মা বাবা চোখের আলো দিয়ে দেখতে পায় বলে সুবহানাল্লাহ। 4 নম্বর বিষয় বাদশা খুসরু বলেন, দুনিয়াতে যার ভাই বোন নাই, দুনিয়াতে যার ভাই বোন নাই, তার বাহুতে যেন কোনো শক্তি নাই। অনেকেই দুর্বল মনে করে তার জমি জমা অনেকে কেড়ে নেয়, অনেকে তার হক নষ্ট করে, অনেকেই দুর্বল মনে করে ভাই না থাকার কারণে, বোন না থাকার কারণে, অনেকেই একত্রিত হয়ে ভাই বোন না থাকার কারণে, দুর্বল হওয়ার কারণে, ইউনিটি না থাকার কারণে, রক্তের বন্ধুদের ভাই না থাকার কারণে, এই জন্য প্রবাদ বাক্য বলা হয়, ভাই বড় ধন রক্তেরও বাঁধন, যদিও তা ছিন্ন হয় সম্পদের কারণ। এই জন্য দুনিয়াতে যার ভাই বোন নাই, বাদশা খুসরু বলেন তার যেন বাহুতে কোনো শক্তি নাই, তাকে যেন অপর দিক থেকে কেউ চতুর্দিক থেকে আঘাত আনার চেষ্টা করেন। আর 5 নম্বর তিনি বিষয় বলেন, আর দুনিয়াতে এই 4টির উপরে যে 4টি বললাম, যার সম্পদ নেই, যার স্ত্রী নেই, যার সন্তান সন্ততি নেই, যার ভাই বোন নেই, এবার বাদশা খুসরু সর্বশেষ 5 নম্বর লাইনে 5 নম্বর বিষয়টা লেখে যে দুনিয়াতে উপরের 4টি বিষয় যার নাই, দুনিয়াতে তার কোনো চিন্তা পেরেশানি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যার সম্পদ নাই, দুনিয়াতে যার সন্তান নাই, দুনিয়াতে যার ভাই বোন নাই, দুনিয়াতে যার স্ত্রী পরিবার পরিজন হয়তো নাই, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ নিজেকে ওয়াকফ করে দেয়, আল্লাহ বলেন আল্লাহ পাকের বান্দারা, আরবি প্রবাদ বাক্যে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। খাজা হাইজুল হাসান মজদুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তোমায় যদি না পাই আমি, কপাল পোড়ার নাই কিছু আর। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা দুনিয়াতে যখন চলাফেরা করব, দুনিয়াতে চলতে গেলেন, দুনিয়াতে ফিরতে গেলেন, দুনিয়াতে আমল করতে গেলেন, দুনিয়াতে অবশ্যই বাধা বিপত্তির সম্মুখীন আমাদের হতে হবে। তবে শত বাধা শত বিপত্তিকে বাদ দিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে চলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কাল ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমি রবের প্রতি তাওয়াক্কুল করবে, আমি রবকে মেনে নেবে, আমি রবের ডিসিশনকে মেনে নেবে, আমি রবের সিদ্ধান্তকে যারা মেনে নেবে, আমি রবকে খুশি করার জন্য বিপদের মুহূর্তে আমাকে ভুলবে না, আনন্দের সময় আমাকে ভুলবে না। আমি রব বলি বান্দা তুমি শোনো, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ভুলো না, আমিও তোমাকে ভুলি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।